আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে এমআরএল ফ্রি লার্নিং পয়েন্টের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে একটা প্যারাগ্রাফ যেটা সবার বিভিন্ন পরীক্ষাতে প্রয়োজন হয়। আমাকে অনেকেই বলেছে এই বিষয়ে একটা প্যারাগ্রাফ দেওয়ার জন্য, লিবারেশন ওয়্যার মিউজিয়াম। তো দেখো, আমি প্যারাগ্রাফটিকে দিয়েছি এবং সাথে বাংলা অর্থ করে দিয়েছি যাতে তোমাদের পড়তে খুব সুবিধা হয়। ঠিক আছে, অর্থ বুঝে বুঝে পড়লে আমাদের বেশি মনে থাকে। তবে একটা কথা আগেই স্মরণ করিয়ে দেই যে প্যারাগ্রাফ কিন্তু একটি প্যারায় লিখতে হয়, এরকম ভেঙে ভেঙে একাধিক প্যারায় লেখা যাবে না। তোমরা ভিডিওটা পজ করে অথবা স্ক্রিনশট দিয়ে তোমরা করে নিবে, একসাথে করে লিখে নিবে। তো দেখো, আমি শুরু করছি। লিবারেশন ওয়্যার মিউজিয়াম। দ্য লিবারেশন ওয়্যার মিউজিয়াম ইন বাংলাদেশ টেলস দ্য স্টোরি অফ হাউ বাংলাদেশ বিকেম আ ফ্রি কান্ট্রি। বাংলা অর্থ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘরটি কীভাবে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হয়েছিল তার গল্প বলে। ইট ইজ লোকেটেড ইন আগারগাঁও, ঢাকা। এটি ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। ইট ইজ লাইক আ বিগ হাউস ফুল অফ মেমোরিজ অ্যান্ড রিমাইন্ডার্স অফ দ্য ওয়ার। এটি মুক্তিযুদ্ধের স্মৃতি এবং অনুস্মারকপূর্ণ একটি বড় বাড়ির মতো। আচ্ছা, তারপরে ইনসাইড ওয়ান উইল সি ওল্ড পিকচার্স অফ ব্রেভ ফ্রিডম ফাইটার্স। ভেতরে যে কেউ বীর মুক্তিযোদ্ধাদের পুরনো ছবি দেখতে পাবে। দেয়ার আর গানস অ্যান্ড ক্লোথস দে ইউজড। সেখানে তাদের ব্যবহৃত বন্দুক ও পোশাক রয়েছে। কাদের? মুক্তিযোদ্ধাদের। ঠিক আছে। দেয়ার ইজ ইভেন আ ফেক প্লেন দ্যাট লুকস লাইক ইটস বোম্বিং ঢাকা দ্য ক্যাপিটাল সিটি। এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা মিস করবে না লিখতে। ব্যতিক্রম একটা লাইন। সেটা হচ্ছে, এমনকি একটি নকল বিমান আছে যা দেখে মনে হচ্ছে এটি রাজধানী ঢাকায় বোমা বর্ষণ করছে। আমি যদি ব্যাখ্যা করে বলি যে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা ঢাকাতে বোমা ফেলছে, এরকম একটা বিষয় ওখানে ফুটিয়ে তোলা হয়েছে নকল বিমানের মাধ্যমে। দেখো, ওয়ান ক্যান লিসেন টু রেকর্ডিংস অফ হোয়াট পিপল সেড ডিউরিং দ্য ওয়ার। যুদ্ধের সময় লোকেরা কী বলেছিল তার রেকর্ডিং যে কেউ শুনতে পারে, অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় নেওয়া বিভিন্ন সাক্ষাৎকার বা ইত্যাদি ওখানে রয়েছে। ওয়ান ক্যান ওয়াচ ভিডিওস অ্যাবাউট অল দ্য অ্যামেজিং থিংস দে ডিড। যে কেউ তাদের করা সব আশ্চর্যজনক জিনিস সম্পর্কে ভিডিও দেখতে পারে। কাদের করা? মুক্তিযুদ্ধের করা। ঠিক আছে। এরপর আসো, ইট মেক্স ওয়ান ফিল লাইক দে আর রাইট দেয়ার উইথ দেম ফাইটিং ফর ফ্রিডম। এটা একজনকে অনুভব করাবে যে আপনি তাদের সাথেই আছেন, স্বাধীনতার জন্য লড়াই করছেন। অর্থাৎ তুমি যদি মুক্তিযুদ্ধ জাদুঘরে ঘুরতে যাও, তখন এই ছবিগুলো দেখে, এই ভিডিওগুলো দেখে, তারপরে রেকর্ডিংগুলো শুনে তোমারও মনে হবে যে আমি মনে হয় তাদের সাথে যুদ্ধ করছি, এরকম একটা ফিল কাজ করবে। দেখো, তারপরে দ্য মিউজিয়াম রিমাইন্ডস আস টু ফাইট ফর হোয়াট উই বিলিভ ইন। জাদুঘরটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যা বিশ্বাস করি তার জন্য লড়াই করতে হবে। অর্থাৎ আমরা যা প্রয়োজন মনে করি, যা বিশ্বাস করি, তার জন্য লড়াই না করলে আমরা কিন্তু সেটা পাবো না। ইট শোজ দ্য ইম্পর্টেন্স অফ নেভার গিভিং আপ অন আওয়ার ড্রিমস। এটি আমাদের স্বপ্নকে কখনো হাল ছেড়ে না দেওয়ার গুরুত্বকে বোঝায়। অর্থাৎ আমরা স্বপ্ন দেখলাম আমি এটা করব, তো সামনে একটা বাধা আসলো, এই বাধা দেখে কিন্তু আমাদের পিছপা হওয়া যাবে না, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাব, সেটাই আমাদেরকে শেখায়। ইট মেক্স আস ফিল প্রাউড টু বি বাংলাদেশি। এটা আমাদেরকে বাংলাদেশি বলে গর্বিত করে। দ্য কান্ট্রি ইজ ফ্রি বিকজ অফ দ্য ব্রেভ পিপল হু ফট ফর ইট। দেশ স্বাধীন হয়েছে সাহসী মানুষদের জন্য যারা যুদ্ধ করেছে। তো তোমরা টোটাল বিষয়টাকে, ইংরেজিগুলোকে একসাথে এক প্যারায় নিয়ে তারপরে লিখবে, স্ক্রিনশট দিয়ে বা ভিডিও পজ করে নিবে। বাংলাগুলো তোমাদের বোঝার জন্য বেশি লাগবে না। আরেকটা কথা মনে করিয়ে দিই, তোমাদের এরকম অন্য কোনো টপিক নিয়ে যদি চাও ভিডিও, আমাকে জানাবে। আর ভিডিওগুলো ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার দিবে। আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নেবে, যাতে অন্য ভিডিওগুলো দিলে সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।